সবাই বিয়ের পর হানিমুনে যায়, পরিবার পরিকল্পনা করে, স্বামী স্ত্রী পাশাপাশি ঘুরে, আর আমি খুব জোরে বই বন্ধ করে পঞ্চপাণ্ডবের দিকে তাকায় শুভা। অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি, তাও বউ ভাতের দিন। এখনো রেজাল্টের খবর নেই, আর এই শয়তান সরকার জীবনটা আমার তেজপাতা করে দিল। সহমত ভাবি। জোরে জোরে চেঁচে নিজের ক্ষোভ প্রকাশ করতে থাকে শুভা। কাল বিয়ে হলো, আর আজকে সকাল থেকে তামিম তাকে এবং পঞ্চপাণ্ডবকে পড়াতে বসিয়েছে, তাও 4 জন শিক্ষক দ্বারা। হিসেব অনুযায়ী আজকে শুভার রিসেপশন হওয়ার কথা। কত স্বপ্ন তার, সুন্দর করে সাজবে, শয়তান সরকারের সাথে ম্যাচিং করে ড্রেস পরবে, কিন্তু না, সারা রাত ডিস্টার্ব করে ভোরবেলা থেকে শুভাকে পড়ার টেবিলে বসিয়ে রেখেছে তামিম, সাথে পঞ্চপাণ্ডবকেও। কই ভাইয়ের বিয়াতে নাইচে নাইচে কোমর ব্যথা করমু, সেখানে চেয়ারে বইসা বইসা ম্যানেজার হাড্ডি ক্ষয় করতেছি। বালের চিপন। সহমত সাকিব বা, বুকে আয়। দূর বেড়া, তোর শরীর দিয়া ঘামের গন্ধ বেরোয়, ভাগ এনে। বোম্মা। কালামানিক নিজের স্কেল নিয়ে সাকিবকে মারতে যাবে, এমন সময় শুভা চোখ বড় বড় করে তাদের দিকে তাকায়। সাথে সাথে সাকিব এবং মানিক ঠান্ডা হয়ে বসে, আর বাকি 3 জন চুপচাপ বসে তাদের কাণ্ড দেখতে থাকে। 4 জন শিক্ষকও চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে। সাকিব আগেই ওয়ার্নিং দিয়েছে, যদি তাদের বেশি ডিস্টার্ব করা হয় তাহলে নিজের হাতের স্পেশাল বোমা দিয়ে উড়িয়ে দিবে, তাই শিক্ষকরাও চুপচাপ থাকে। আর শ্রীনগরে তামিমের গোল্ডেন চাপাতির পাশাপাশি সাকিবের বোমাও বিখ্যাত খুব। 6 শয়তান একজন আরেকজনের মুখের দিকে তাকায়, তারপর কিছু একটা ইশারা করে। তাদের মতিগতি দেখে যে কেউ বলে দিবে মাথায় শয়তানি বুদ্ধি চলছে। আমি ওয়াশরুমে যাব মিস। সুভা হঠাৎ করে তার শিক্ষককে জানায় সে ওয়াশরুমে যাবে, কিন্তু শিক্ষক তাকে অনুমতি না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ তামিম বলে গেছে মরলেও যেন কেউ জায়গা থেকে উঠতে না পারে। শিক্ষক সুভাকে অনুমতি দিচ্ছে না দেখে সাকিব উঠে দাঁড়ায়। এ মাহির, আমার বোমাটা দে তোরে। না না, আপনি যান ম্যাডাম। সাকিবের কথায় কাজ হয়। ম্যাডাম যেতে দেয় সুভাকে। সুভা উঠে সুন্দর মতো সোজা তামিমের স্টাডি রুমে চলে যায়, যেখানে বেশ কয়েকজন নেতার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছিল তামিম। সুভা গিয়ে সোজা তার রুমে ঢুকে পড়ে। সুভা আসতে সবাই চোখ অন্যদিকে করে ফেলে, কারণ তামিমের কড়া নির্দেশ, সুভার দিকে কেউ তাকাবে না। সুভাকে এভাবে আসতে দেখে তামিমও একটু বিচলিত হয়, কারণ সুভাকে তো সচরাচর এভাবে আসে না। শামসু ভাই, জি ভাবিমা। সবাইকে বাইরে যেতে বলেন, আপনার ভাইয়ের সাথে কথা আছে। শামসু তামিমের দিকে তাকায়। শামসু তাকাতে তামিম হাতের ইশারা করে সবাইকে যাওয়ার নির্দেশ দেয়। এক এক করে সবাই বাইরে চলে যায়। সবাই বাইরে যেতে সুভা দরজা লাগিয়ে দেয়, তারপর সোজা তামিমের কোলে গিয়ে বসে। তামিম বুঝতে পারে না সুভার হলোটা কি। তামিম, জি পড়ি। আই লাভ ইউ। তামিম একটু ভ্রু কুঁচকে তাকায় সুভার দিকে। সকাল সকাল তার বউ এত প্রেম দেখাচ্ছে, বিষয়টা আসলেই সন্দেহের। তামিম কোনো কথা বলছে না দেখে সুভা তার দিকে বেচারির মতো মুখ করে তাকায়। ডোন্ট ইউ লাভ মি এনিমোর? তামিম সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে। তোমার প্রতি আমার ভালোবাসা পরিমাপ করা যাবে না সকাল। আপনি আমাকে এত ভালোবাসেন? খুব। তাহলে বিয়ের পরের দিন এভাবে পড়াচ্ছেন কেন? তামিম বুঝতে পারে এত সকালে সুভার ভালোবাসা দেখানোর আসল কারণটা কি। ফাঁকিবাজ রে। সুভা নিজের হাত শক্ত করে ফেলে তামিমের পিঠে কিলঘুষি মারার জন্যে, কিন্তু পরক্ষণেই রাগ নিয়ন্ত্রণ করে ফেলে। এখন রাগলে চলবে না, তামিমকে পটাতে হবে। ফাঁকিবাজ হই আর যাই হই আপনারই তো। তামিম বুঝতে পারে আজকে তার বউ তাকে ফাঁসিয়েই ছাড়বে। এর দিন দিন ফাঁকিবাজ তো হচ্ছে, সাথে মহাবজ্জাত। মনে আছো নাকি বউ? করবো 19-20, রাতে মন ভরেনি। তামিমের কোল থেকে উঠে দূরে দাঁড়ায় সুভা। তামিম এমনকি রাতে তাকে ঘুমাতে দেয়নি। তার উপরে যদি এখন মুডে চলে আসে, আজকে তার স্টাডি রুম থেকে বের হওয়া যাবে না। মাথায় সারাদিন কি 19-20ই ঘোরে? শুধু ঘোরে না সকাল, যদি জানতে পারতা আমার মাথায় তোমাকে নিয়ে সারাদিন কি কি চলে, লজ্জায় সামনে আসতে পারত না। লুচু সরকার? কি? সুভা তামিমের স্টাডি রুম থেকে দৌড়ে বাইরে চলে আসে, আর তামিম হাসতে থাকে। একটা মেয়েই আছে যখন তখন তামিমকে হাসাতে পারে। তার মুখ দেখলে তামিমের মন ভালো হয়ে যায়। তামিম নিজের ল্যাপটপে মন দিতে সুভার টেক্সট আসে তার ফোনে। যোগ্য পাত্রী হারালে কাঁদতে হবে আড়ালে। তামিম বুঝে যায় এই মেয়ে এত সহজে দমে যাওয়ার পাত্রী নয়, তার উপরে তারই তো বউ। একটু একটু গুণ তো তার ট্রান্সফার হবেই। তামিম ফোন নিয়ে সুভার টেক্সটে রিপ্লাই পাঠিয়ে দেয় এবং আবারও মনোযোগ সহকারে কাজ করতে থাকে। তামিমের টেক্সট আসার সাথে সাথে সুভা খুশি মনে টেক্সট দেখতে থাকে। কানের নিচে চর পড়লে বদমাশি বের হয়ে যাবে। প্রচণ্ড রাগে ফুলতে থাকে সুভা।
শয়তান সরকার তাকে পাত্তা দিচ্ছে না। কাল এত আয়োজন করে বিয়ে হলো, আর আজকে থেকে অবহেলা। সুভা ঠিক করে তামিমকে উচিত শিক্ষা দিতেই হবে। গুনে গুনে ঠিক 1.5 ঘন্টা পর আবারও তামিমের ফোনে টেক্সট আসে। টেক্সট আসার সাথে সাথে তামিম বুঝে যায় এটা সুভার টেক্সট। পরপর 3-4টা টেক্সট আসতেই থাকে। তামিম ওপেন করার সাথে সাথে দেখে সুভা লাল পাতলা শাড়ি পরে আয়নাতে পোজ দিয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে তামিমকে পাঠিয়ে দিয়েছে। মাথা নষ্ট, মনে কষ্ট, বউ ছাড়া ভালো লাগে না। বুঝি নাই ভাই। শামসুর কথা শুনে তামিম সামনে তাকায়। তার সাথে যে দলের এতজন রয়েছে সেটা প্রায় সে ভুলেই গিয়েছিল। ল্যাপটপ অফ করে তামিম উঠে দাঁড়ায়। ভীষণ বৌসিক লাগছে আমার। সবাই বাড়ি যান। নেতারা যে যার মুখের দিকে তাকিয়ে রইল। বৌসিক আবার কোন রোগ? আগে কখনো তো এ রোগের কথা শুনেনি। নেতারা যে যার মতো যেতে থাকে, আর তামিম রোমান্টিক মুড নিয়ে নিজেদের রুমের দিকে যেতে থাকে। এত শক্ত হওয়া ঠিক হয়নি তার। হাজার হলেও কাল বিয়ে হলো, আজ সুভাকে এত প্রেশার দিচ্ছে, মন খারাপ তো হবেই। তামিম রোমান্টিক মুড নিয়ে তাদের দরজার সামনে দাঁড়িয়ে পিন টাইপ করতে থাকে। দরজা খোলার সাথে সাথেই শাহরুখ খানের মতো 2 হাত বাড়িয়ে কক্ষে প্রবেশ করে সুভার নাম নিতে থাকে। শুভা, মাই ডার্লিং, কি রে? চোয়াল শক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে তামিম। কারণ তার বেডে সুভা না, বরং তার পঞ্চপাণ্ডব যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বসে আছে। আর তামিম হাত বাড়িয়ে ঢুকতে বেয়াক্কেলের মতো তার দিকে সকলে তাকিয়ে থাকে। আমার বউ কই? পঞ্চপাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায়। তারপর যে যার মতো বই মুখের সামনে ধরে মনোযোগী ছাত্রের মতো পড়তে থাকে। তামিম বুঝতে পারে কুছ তো কারবার হে। সুভা ছবি পাঠিয়ে গায়েব, আর পঞ্চপাণ্ডব তার বিছানায়। পুরোটাই সুপরিকল্পিত প্ল্যান। তামিম রাগে ফুলতে থাকে। তারপর পাঞ্জাবির হাতা উপরে উঠিয়ে জুতো খুলে হাতে নেয়। মাহিরের চিৎকারে 5 জন উঠে যে যার মতো রুমের এখানে ওখানে চলে যায়। তামিমের রুম বিশাল বড় হতে খুব সহজে দৌড়ে এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। তামিম জুতানির সামনে যেতেই সকলে ছোটাছুটি শুরু করে দেয়। আজকে হাতের কাছে পেয়ে নেই দেবো। ভাই আমাকে কোনো দোষ নাই, সব দোষ ভাবিমার। মিথ্যে কথা। সাকিবের কথা মতো দ্বিমত পোষণ করে। চেঁচিয়ে উঠে সুভা। সকলে মিলে প্ল্যান করে শেষমেশ তাকে ফাঁসানো হচ্ছে। কাবার থেকে বের হয়ে এসে সোজা দাঁড়িয়ে পড়ে সুভা। একদম তামিমের গা ঘেঁষে দাঁড়ায় সে। ওরা আমার মাথায় পথ বুদ্ধি দিয়েছে বেবি, আমার কোনো দোষ নেই। তামিম সুভার মাথা থেকে পা অব্দি সূক্ষ্ম নজরে পরখ করে। এভাবে সে যে সুভা কিভাবে সবার সামনে আসলো। সবকটা রুম থেকে বাইর হ। তামিমের বলতে দেরি, কিন্তু সকলের বের হতে দেরি নেই। এক এক করে সকলে তামিমকে সালাম দিয়ে যেতে থাকে। সকলে যাওয়ার সাথে সাথে সুভাও পেছনের দিকে পা বাড়ায়। তামিম যেহেতু বলেছে সকলকে বের হতে, সেহেতু হয়তো তাকেও বলেছে বের হতে, তাই সুভাও চলে যেতে নেয়। কিন্তু তার একদম পিছনে পড়তেই হাতে টান পড়ে সুভার। তুই থাক, বাকিরা যা। পঞ্চপাণ্ডব বুঝে যায় আজকে তাদের ভাবিমার কপালে শনি আছে। কোনো কথা না বলে সকলে বেরিয়ে পড়ে। সুভা ভয়ে ঘামতে থাকে। সকলে বেরিয়ে যেতেই তামিম দরজা অফ করে দেয় আর সুভার দিকে এগিয়ে আসতে থাকে। সুভা ভয়ে কদম পিছিয়ে যেতে থাকে। তা- সম্পূর্ণ কথা শেষ করার আগে সুভার কোমর চাপড়ে ধরে তামিম। তামিম, কোনো কথা বলো না সকাল। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তামিম সুভার শাড়ির আঁচল কাঁধ থেকে নিচে ফেলে দেয়। তারপর নিজের মুখে গুজে দেয়। সুভার উন্মুক্ত গলাতে চোখ বন্ধ করে ফেলে সুভা। পাগলকে আর কত পাগল বানাবি পড়ি? তাম- নো মোর ওয়ার্ডস পড়ি। ফিল মাই লাভ। তামিম সুভার উন্মুক্ত গলায় মুখ গুজে দেয়। এ যেন এক মোহনীয় নেশায় ডুবে যেতে থাকে তামিম। যেখানে মানুষ বিয়ের কিছুদিন পরই আর ঘরের বউকে তেমন একটা পাত্তা দেয় না, নিজের বউ ছাড়া বাকি সকল নারী আকর্ষণীয় লাগে, সেখানে এক বউকে 2 বার বিয়ে করার পরও তার প্রতি যেন অবসেশনই কমছে না তামিমের। বারবার বাহানা খুঁজতে থাকে সুভার কাছে যাওয়ার, ঘনিষ্ঠ হওয়ার। তামিম বিন্দু পরিমাণে সুযোগও হাতছাড়া করে না সুভার কাছে যাওয়ার। যেখানে সুভা সেখানে তামিম, আর সেখানে 20-19। তামিম যখন সুভার মাঝে সুখ খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে কেউ। বিরক্তিতে দরজার পানে তাকায় তামিম। শালার জিন্দেগি। মোটামুটি বিরক্তি নিয়ে দরজার সামনে যায় তামিম, আর সুভা ঠোঁটে ঠোঁট চিপে হাসি থামায়। এখন হাসলে বিপদ, কানের নিচে পড়বে তার। দরজা খুলতে আয়েশা সরকারকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তামিম। আয়েশা সরকার তামিমের টি শার্টের বেহাল দশা দেখে ভ্রু কুঁচকায়। সাথে সাথে তামিম নিজের টি শার্ট ঠিক করে ফেলে। বেয়াদবি নিয়ে নাম মা, একটু এক্সারসাইজ করতেছিলাম। এখন জি। আয়েশা সরকার আর কথা বাড়ায় না। তামিম সরকার কখনো কি করবে সেটা একমাত্র সেই ভালো জানে। সুভা মা আছে? শুভা? তামিম কিছু বলার আগে পিছন থেকে সুভার কণ্ঠ ভেসে আসে। সে রীতিমতো তামিমকে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। জি মা।
ফ্রি আছোস সেমরি? একটু নিচে আয় তো। জি মা, আমি একদম ফ্রি, চলেন। তামিম পাশ থেকে বেশ বড় বড় চোখ করে তাকায় সুভার দিকে। সবেমাত্র তামিম 20-19 করার প্রিপারেশন নিচ্ছিল, ঠিক তখনই তার মা এসে বাধা সৃষ্টি করলো। তার উপর বউ এক পিস, মায়ের সাথে নাচতে নাচতে চলে গেল। প্রচণ্ড ক্ষেপে যায় তামিম। সুভার এই রোম্যান্সে বারবার বাধা দেওয়া তার ঠিক পছন্দ হচ্ছে না। তামিম ঠিক করেছে কিছু একটা করতে হবে, না হলে এই জন্মে আর বাপ ডাকা শোনা হবে না তার। বউ ছোট বলে অনেক ছাড় দিয়ে ফেলেছে। সকাল পেরিয়ে দুপুর এবং দুপুর পেরিয়ে রাত, বিকেল হয়ে যায়, কিন্তু তামিমের কোনো দেখা পাওয়া যায় না। সুভা বারবার কল দিয়েও তামিমকে ফোনে পায় না। এক গাদা টেক্সট দিয়ে রাখে, কিন্তু তামিম সিন করে না। নিজেই নিজের কাজে খুব অনুতপ্ত হয় সুভা। এভাবে তামিমকে রাগানো ঠিক হয়নি তার। সুভা আবারও কল দেয় তামিমকে, যদি ধরে। কি সমস্যা? বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে কেন? খুব রেগে সুভাকে কথাগুলো বলে তামিম। ঠিক সেদিন রাতের মতো, যেদিন তামিম তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছিল। চোখ ভিজে আসে সুভার। আপনি কি রাগ করেছেন তামিম? সেটা জেনে তুমি কি করবা? এনজয় ইউর ফ্রিডম। লাইন কেটে দেয় তামিম। সুভার কোনো কথাই শুনে না সে। সুভা বারবার কল দেয় তামিমকে, কিন্তু সে ধরে না। পরক্ষণে সুভা মাহিরকে কল দিয়ে জানতে পারে তামিমের মুড আজকে সাত আসমানে। কেউ কথা বলার মতো সুযোগ পাচ্ছে না। সাকিবও ঝাড়ি খেয়ে দৌড়ে নিজের জীবন বাঁচিয়েছে, এতটাই রেগে আছে তামিম। মানিকের কথা শুনে সুভা বুঝতে পারে সম্পূর্ণ দোষ তার। স্বামী তো একটু ভালোবাসা চেয়েছিল, এটাতে দোষের কিছু নয়। সবসময় সব কিছু ঠিক নয়, মাঝে মাঝে হালকা বাড়াবাড়িও একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে পারে। সুভা প্রচণ্ড হীনমন্যতায় ভোগে। তামিম কখনো তার সাথে এভাবে কথা বলে না। পরি সকাল ছাড়া কখনো তাকে ডাকে না। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে সুভার। সে ঠিক করে আবারও কল করবে তামিমকে, সব কিছু ঠিক করবে। বাড়ি কখন আসবেন? আসবো না। কেন? আমার ইচ্ছা। বারবার কল দিয়ে ডিস্টার্ব করিস না তো চেমরি। আবারও সুভার কল কেটে দেয় তামিম। সুভার সাথে যেন কথা বলার ইচ্ছেটুকুই নেই তার। সুভাও ফোন রেখে দেয়। তামিম তো তার সাথে কথা বলতে চায় না। সে কি করবে? পার্টি অফিস। নিজের চেম্বারে চুপচাপ বসে থাকে তামিম। একটার পর একটা সিগারেট খেতেই থাকে। একটা শেষ হচ্ছে তো আরেকটা ধরাচ্ছে। ভয়ে তার সাথে কেউ কথা বলার মতো সুযোগ পাচ্ছে না। সাকিব নিজের মুখের বেফাঁস কথা ফলে একটুর জন্য মার খেতে খেতে খায়নি, দৌড়ে পালিয়েছে, কিন্তু বাকিরা পারেনি। চুপচাপ সোফাতে বসে থাকে, যে যার মুখের দিকে বারবার দেখে আর চুপচাপ বসে থাকে। তামিমও একটার পর একটা সিগারেট খেতেই থাকে। মন যখন অশান্ত, তখন সিগারেটই একমাত্র ভরসা। সিগারেট খেতে খেতে তামিম টেবিলে থাকা তার আর সুভার ছবির দিকে তাকায়। একজন আরেকজনের দিকে কতটা আবেগ নিয়ে তাকিয়ে আছে, যে কেউ দেখে বলে দিবে ভালোবাসা ভরপুর। তামিমের পুরো মনোযোগ অন্যদিকে চলে যায়। সুভা কেন তাকে বুঝে যায় না, কেন তার ভালোবাসায় ভেসে যেতে পারে না। নিজের প্রতি এক আকাশ সমান আক্ষেপ হয় তামিমের। তাকে কি একটু মন থেকে ভালোবাসতে পারে না সুভা? কেন বারবার পালিয়ে যায়? কেন পুরোপুরি ধরা দিতে চায় না তার কাছে? হঠাৎ পার্টি অফিস কেঁপে উঠাতে তামিমের ধ্যানের 12টা বাজে। বেশ জোরে কেঁপে ওঠে পার্টি অফিস। তামিমের চেয়ারও নড়ে ওঠে। তার চার পাণ্ডব এবং শামসুও মাটিতে পড়ে যায়। মানসার হাড্ডি শেষ রে, বালের ভূমিকম্প। সকলে এক এক করে উঠে মানিককে উঠায়। সাইডে বসে থাকার ফলে বেশ জোরে কোমরে লাগে তার। সকালে উঠে দাঁড়াতে আবারও বিল্ডিং কেঁপে ওঠে। আবারও তারা নিচে পড়ে যায়। তামিম কোনো রকম নিজের জোর সামলে নেয়। ভাই এমনি তো ভূমিকম্প হয় না, তাইলে কি কেউ? মাহিরের কথাতে তামিম একটু নড়ে চড়ে ওঠে। এভাবে তো ভূমিকম্প হয় না, নিশ্চয়ই কেউ বোম ব্লাস্ট করেছে। রাগে ক্ষেপতে থাকে তামিম। উঠে নিজের ব্রেসলেট উপরে উঠায়। মাহির, চাপাতে দে। তামিম বলার সাথে সাথে মাহির তার হাতে চাপাতি দিয়ে দেয়। তামিম যেহেতু তার গোল্ডেন চাপাতি হাতে নিয়েছে, সেহেতু আজকে আর রক্ষা নেই। হাতে চাপাতি নিয়ে রেগে নিচে নামতে থাকে তামিম। পাশে তার লোকেরাও থাকে, যে যার মতো হকি স্টিক হাতে নিয়ে নেয়। আজকে একটা ফাটাফাটি হবে। প্রচণ্ড রেগে রাস্তায় নামতে তামিম সহ সকলের মুখ হা হয়ে যায়। প্রত্যেকে যেন ভূত দেখছে। কারেন্টে শক লেগেছে তাদের মনে হয়। একদম ভূত দেখার মতো দাঁড়িয়ে পড়ে তামিমের পার্টি অফিসের নিচের রাস্তায়। তার খোলা জিপের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুভা, সাথে বোমা সাকিব। লাল জামদানি পরে চুলগুলো ছেড়ে দিয়ে চোখে তামিমেরই কালো চশমা। একদম অ্যাকশন মুভির হিরোইনদের মতো লাগছিল সুভাকে। পাশে সম্পূর্ণ কালো পোশাকধারী সাকিব, একদম বডিগার্ডের মতো তাদের দেখে মনে হচ্ছে। সুভা হিরোইন আর সাকিব তার অ্যাসিস্ট্যান্ট। তামিম নিচে আসতে সুভা সাকিবের দিকে তাকিয়ে হাত বাড়ায়। সাকিব তার হাতে একটা বোম দিয়ে দেয়। চেমরি করস কি? তোকে জম দুয়ারে পাঠাবো তামিম সরকার। আরে চেমরি তামিম তার পুরো কথা শেষ করার আগে সুভা তামিমের পায়ের কাছে একটা সিম্পল বোমা নিক্ষেপ করে, যার কালো ধোয়ার ফলে মাটিতে পড়ে যায় তামিম সহ বাকি 5 জন। সকলের মুখ শরীর কালি
দিয়ে ধরে যায় এবং তামিমের চুলগুলো সামনে দাঁড়িয়ে পড়ে। একদম বাদরের মতো লাগছিল তামিমকে, আর বাকিদের চোরের মতো। সুভা চুপচাপ তামিমের দিকে তাকিয়ে থাকে, আর তামিম মাটিতে বসে সুভার দিকে। কেউ কিছু বলে না। কিছুক্ষণ পর সুভা তামিমের সামনে গিয়ে দাঁড়ায় এবং তার দিকে হাত পেতে দেয়। বাড়ি যাবেন তো এবার? তামিম বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ায় সুভার হাত ধরে, তারপর নিজের দিকে তাকায়। একদম জঙ্গল থেকে উঠে আসা আদি মানব লাগছিল তাকে। আরে সেমরি, তুই তো আমার ফকির বানা ছাড়বি সেমরি। শেষমেশ বোম দিয়ে স্বামীর অফিস উড়িয়ে দিতে গেলে। আপনার যা ব্যাংক ব্যালেন্স আছে 14 গোষ্ঠী বসে খেলেও শেষ হবে না তামিম সরকার। নাটক বাদ দিয়ে বাসায় চলেন, কাজ আছে। তামিম একটু শক্ত মুখে তাকায় সুভার দিকে। কি কাজ? খেলা হবে। তামিম সুভার সাথে একটু কর্কশ গলায় কথা বলে। তার কথার ওজন বলে দিচ্ছে সে কতটা রাগ করে রয়েছে সুভার উপরে। মুখের ভাবমূর্তিও বলে দিচ্ছে তামিম চায় না সুভার সাথে তার একটা কথাও বলতে। সুভার হাত খানিকটা দূরেই সরিয়ে ফেলে তামিম। তামিম, বারে যা পড়ি, মুড ঠিক নাই। হনহনিয়ে ভিতরে চলে আসতে থাকে তামিম। সুভাকে তেমন একটা পাত্তা দেয় না। চোখের পানি গড়িয়ে পড়ে সুভা। সেও তামিমের পিছু নেয়। যদি রাগ কমাতে পারে তার শয়তান সরকারের। সুভা ডেকেছে আর তার শয়তান সরকার আসেনি এমন তো খুব কম হয়েছে। তাই সাহস নিয়ে তামিমের পিছু পিছু ছুটে চলে সুভা। তামিমের হাঁটার গতির সাথে তাল মিলাতে না পেরে তার হাত চেপে ধরে সুভা। তামিম প্লিজ কথা শুনুন না। কোনো কথা নাই, ভুল হয়েছে মানছি তো, প্লিজ বাড়ি চলুন। তুই যা। গেলে আপনাকে নিয়েই যাব। আর তুই গেলে আমি যাব না। থমকে যায় সুভার কদম। তামিম রাগী প্রকৃতির মানুষ, এটা সত্যি, কিন্তু সুভার সাথে তো তেমন রাগ দেখায় না বললেই চলে। কিন্তু আজ এত রাগ কেন? তামিম, তুই যেখানে আমি সেখানে নাই। তামিমের এত কড়া কড়া কথাগুলো কাছে টুকরোর মতো সুভার মনে গেঁথে যায়। বুক অস্বাভাবিকভাবে ভারী হতে থাকে তার। সে গেলে তামিম যাবে না? এত বড় কথা সে বলতে পারলো? আমি চলে যাচ্ছি তামিম, তাও বাড়ি ফিরুন প্লিজ। সুভার কথাকে তেমন পাত্তা না দিয়ে তামিম তার চেম্বারে চলে যায়। সুভা নিচেই থেকে যায়। পঞ্চপাণ্ডব এসে সুভার পাশে দাঁড়ায়। সুভার চোখের পানি তাদেরও মর্মাহত করছে। পৃথিবীতে এখন সুভার আপন বলতে রয়েছে শুধু তামিম। সেও যদি এমন করে তাহলে কিভাবে বাঁচবে সে? ভাবিমা, মাহিরের কথা কানে যেতে চোখের পানি মুছে ফেলে সুভা। সে তো তামিমের বাঘিনী বউ, সবার সামনে ভেঙে পড়লে চলবে? আমি চলে যাচ্ছি মাহির, আপনার ভাইকে বলবেন একটা বাইরের মেয়ের জন্য বাড়ি ছাড়া না হতে। সুভা চুপচাপ চলে যায় তামিমের পার্টি অফিসের সামনে থেকে। একবারও পিছন ফিরে তাকায় না। অপর প্রান্তে তামিমও নিজের জেদ বজায় রাখে। এত অবাধ্য বউ তারও প্রয়োজন নেই। রাত তখন 11:20। নিজের চেম্বারে চুপচাপ বসে থাকে তামিম। ল্যাপটপ থেকে মুখ সরাচ্ছে না। আর অন্যদিকে পঞ্চপাণ্ডব যে যার মতো বসে থাকার ইশারা করে থাকে। তামিম যেহেতু রেগে আছে, কোনো কথা বলা যাবে না, বললেই বিপদ। মার একটাও মাটিতে পড়বে না। কাজের ফাঁকে তামিমের ফোন কল আসে। তামিম ঠিক করে ধরবে না কল। নিশ্চয়ই সুভা দিয়েছে। এভাবে পরপর দুবার কল রিসিভ করে না তামিম। তারপর মাহিরের কাছে কল আসে। মাহির সাথে সাথে রিসিভ করে, কারণ আয়েশা সরকারের কল ধরবে না এত বড় কলিজা তার নেই। এখানে তো নাই বড় আম্মা। হালকা জোরে কথাটা বলতে বলতে দাঁড়িয়ে পড়ে মাহির। তামিম সহ বাকিরাও কপাল কুঁচকে তাকায় তার দিকে। হঠাৎ এভাবে ঘাবড়ে যাওয়ার কারণ কি? আব্বেহালা কাম সারছে। সাকিব মাহিরের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। উঠে দাঁড়ায় সেও তার সাথে। মাহির তামিমের টেবিলের সামনে চলে যায়। ভাই, বড় মা কল দিছিল, কইছে ভাবিমারে নিয়া তাড়াতাড়ি বাসে যাইতে, ঠান্ডা পড়ে রাতে, ভাবিমায়ের শরীর খারাপ হইব। কিন্তু ভাই, তামিমের মুখে চিন্তার ভাঁজ পড়ে যায়। সুভাকে নিয়ে তারা কিভাবে যাবে? সে তো বিকেলেই চলে গেছে। তামিম সাথে সাথে কল দেয় তার আম্মা জানকে। তার আম্মা তাকে জানায় উনি সুভাকে যেতে দেখেছে, কিন্তু ফিরতে নয়। ব্যাস, এই একটা কথাই ছিল তামিমের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়ার জন্যে। শামসু, গাড়ি বের কর। তামিম তড়িঘড়ি করে উঠে বেরিয়ে পড়ে। তার গেছে বিকেলে, আর এখন রাত 11টার বেশি। আল্লাহ না করুক যদি রাগের বশে কিছু করে ফেলে। তামিম দ্রুত গাড়িতে উঠে বসে থাকে তার পঞ্চপাণ্ডবও। তাদের উদ্দেশ্য আগে শিকদার বাড়িতে যাওয়া। কোথাও গেলেও সুভা শিকদার বাড়িতে যাবে, এটাতে শতভাগ নিশ্চিত তামিম। ভাই সিসিটিভি ফুটেজ। চলন্ত গাড়িতে বসে শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তামিম। সাথে গার্ডদের জানিয়ে দেয় সিসিটিভি ফুটেজ তার ফোনে ট্রান্সফার করতে। বাড়িতে গিয়ে যদি না পায় তাহলে ফুটেজ অনুযায়ী খুঁজবে। ফুটেজ অন করে দেখে তামিম সুভা হেঁটে হেঁটে উত্তর দিকে যাচ্ছে। তারপরে রাস্তার ফুটেজ পাওয়া যায়নি, সিসি ক্যামেরা নষ্ট থাকায়। রাগে গাড়ির জানালার কাছে ঘুষি মারে তামিম। আয় হায়, রক্ত ভাই, হালা জলদি হাসপাতালে ল, ডাক্তার লাগবো। বউ লাগবে আমার, বউ।
ডাক্তার না। তামিম রুমাল দিয়ে নিজের হাত বেঁধে ফেলে আর নিজেকে প্রচণ্ড বকতে থাকে। এত রাগ করে কথা বলা উচিত হয়নি তার। তার পানির মতো প্যাচমুক্ত বউ কথার আঘাত সহ্য করতে পারেনি। সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করে যায় তামিম। এই ঠান্ডার মাঝে তার মোমের মতো বউ যদি গলে যায়। গাড়ি ব্রেক কষার সাথে সাথে নেমে পড়ে তামিম। কিন্তু অবাক করার বিষয় হলো শিকদার বাড়িতে তার জন্য সুভা নয়, বরং বিশাল বড় একটা তালা ঝুলছিল। থমকে যায় তামিম। আমার বউ কই? তামিমের গর্জে ওঠা দেখে শুকনো ঢোক গিলে পঞ্চপাণ্ডব। আজকে যদি সুভার কিছু হয়ে যায় তামিম তাদেরও মাটি চাপা দিবে। তামিম ফোন নিয়ে তার আব্বাকে কল করে। এখন প্রধানমন্ত্রীর পাওয়ার দরকার পুরো দেশ অচল করার জন্যে। প্রধানমন্ত্রীর পাওয়ার কাজে লাগান আব্বা। কি করতে হবে বাবাজান? পুরো দেশ অচল করে দেন। কিছুক্ষণ অপেক্ষা করেন বাবাজান। অপেক্ষা সময় নয় আব্বা, বউ লাগবে আমার। তামিম ফোন কাটার সাথে সাথে রাষ্ট্রপতিকে কল করে তানভীর সরকার। সেখান থেকে সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে পুরো দেশ অচল করতে হবে। কড়াকড়িভাবে কারফিউ জারি করতে হবে। প্রতিটা চেকপোস্টে সেনাবাহিনীর সদস্যরা নেমে পড়ে। আর শ্রীনগর এবং তার আশেপাশে শহরের বাইরে সব জায়গায় খুব কড়াকড়িভাবে কারফিউ জারি করা হয়। আর কারণ হিসেবে দেখানো হয় রয়ের এজেন্ট প্রবেশ করেছে দেশে। রাতারাতি তাদের ধরতে হবে। ব্যাস, এই একটা ভুয়া নিউজ ছিল পুরো দেশকে আতঙ্কে ফেলার জন্যে। একটা রিক্সাও নিজের স্থান থেকে নড়ে না। যাত্রীরাও থমথমে আতঙ্কে পড়ে যায়। সেনাবাহিনী যেহেতু প্রতিটি চেকপোস্টে অবশ্যই এ ঘটনা সত্য, এভাবে খুব গোপনীয়তার সাথে খোঁজা হয় সুভাকে। কিন্তু প্রতিটা জায়গা থেকে ফলাফল শূন্য আসে। কোথাওই খুঁজে পাওয়া যায় না সুভাকে। এরপর তামিম আন্ডারওয়ার্ল্ডে ঘোষণা দেয় যে সুভাকে সুরক্ষিত অবস্থায় খুঁজে দিতে পারবে তাকে নগদ 4 কোটি টাকা এবং 10 তলা বিলাসবহুল বিল্ডিং গিফট করা হবে। তামিমের এই পরিকল্পনার পিছনে কারণ ছিল সুভার নিরাপত্তা। কারণ কেউ যদি তাকে নিয়েও যায় কোনো ক্ষতি যেন না করে। এভাবে প্রায় সব জায়গায় খবর পৌঁছে যায়। পুলিশ, সেনা সদস্যদের সাথে সাথে আন্ডারওয়ার্ল্ডে সব কুখ্যাত লোকেরাও নেমে পড়ে তামিম সরকারের বউকে খুঁজতে। এভাবে প্রায় রাতভর চলে সাঁড়াশি অভিযান, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি সুভাকে। পুরো দেশ অচল করে দিয়েও কোনো লাভ হয়নি। ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়, তারপরও ফলাফল শূন্য। কোথাও খুঁজে পাওয়া যায়নি সুভাকে। ঘড়ির কাঁটা বলছে রাত শেষের দিকে। সময় তখন 5টার কাছাকাছি। পুরো পৃথিবী জুড়ে সূর্যের আলো জ্বলবে, নতুন দিনের সূচনা হবে। কিন্তু তামিম সরকারের জন্য দিন ও রাত হয়ে গেল। কোথাও খুঁজে পেল না তামিম তার পরি তার সকালকে। ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে তামিম। পুরো সরকার বাড়িতে অন্ধকারে আচ্ছন্ন, শুধু হলরুম ছাড়া। তামিম মূল ফটক দিয়ে প্রবেশ করে তানভীর সরকার আগে থেকে সেখানে উপস্থিত ছিল, শুধু ছিল না আয়েশা সরকার। জ্বর আসার কারণে তিনি নিচেই নামেনি। তামিম এসে সোজা তার আব্বাকে জড়িয়ে ধরে। তার আমি খুব ভালোবাসি আব্বা, ফিরে দেন তার আব্বা প্লিজ। যুবক ছেলের এমন বুক ফাটা আর্তনাদ ভিতর থেকে নাড়িয়ে তুলে তানভীর সরকারকে। নিজের সর্বোচ্চ শক্তি কাজে লাগাবো বাবাজান। কালকের মধ্যে আপনার বউ আপনার ঘরেই থাকবে, আই প্রমিস। তানভীর সরকার এক কথার লোক। তামিম তার আব্বাজানের দিকে তাকায়। ধরতে গেলে বাপ ছেলে দুজনেই লম্বায় এক সমান, কিন্তু তানভীর সরকার একটু বেশি অন্যরকম। তার মুখ খানিকটা প্রয়াত নায়ক স্যার সালমান শাহর মতো। তামিমকে তার নতুন আপডেট ভার্সন বলা চলে। আব্বাসান, তারা না বলে আমি দুনিয়া থেকে বিদায় নেব। এমপি তামিম সরকার যা বলে তাই করে। তামিম উঠে যায় উপরে। নিচে থাকে শুধু তানভীর সরকার। তামিমে উঠে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আমিও সরকার ভাই, আমার কথাই আমার শাসন। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে নিজের কক্ষে প্রবেশ করে তামিম। দরজা খোলার সাথে সাথে বুকটা ভারী হয়ে আসে। প্রতিবার দরজা খোলার সাথে সাথে সুভা এক গাল হাসি দিয়ে তামিমের দিকে ছুটে আসে, কিন্তু আজকে এলো না। নিজের অশান্ত মন নিয়ে ভিতরে ঢুকে যায় তামিম। দরজা লাগিয়ে পিছনে ঘুরতে দেখে টিভি চলছে, ডোরেমনের মুভি হচ্ছে। খুব হতাশ হয়ে যায় তামিম, কারণ সুভার সাথে প্রতিবার মারামারি করতো তামিম রিমোট নিয়ে। সে ইচ্ছা করে সুভার পিছনে লাগতো, কিন্তু আজকে সুভা নেই, শুধু টিভিটা চলছে। পরক্ষণে বেডে চোখ যায় তার। দেশে কমফোর্টার মুড়ি দিয়ে খুব আরাম করে ঘুমাচ্ছে সুভা। তামিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ এটাও তার কল্পনা। মনে হচ্ছে সুভা তার কত কাছে, কিন্তু নেই, সুভা নেই, সবটাই কল্পনা। তামিম টি টেবিলের থেকে রিমোট নিয়ে টিভি অফ করে। শুধু ডিম লাইট ছাড়া আর তেমন কোনো আলো নেই এই রুমে। ক্লান্ত মন ভরাক্রান্ত শরীর নিয়ে বিছানার কাছে চলে যায় তামিম। এখানে যে সুভা তার পাশে ঘুমাতো, এখনো মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে, কিন্তু না, এটা তার কল্পনা। তামিম উল্টো হয়ে শুয়ে পড়ে বিছানায়। তামিমকে ধাক্কা দিয়ে তুলে দেয় সুভা। তামিমও ধরফড়িয়ে ওঠে। তার মানে এটা কোনো স্বপ্ন নয়, সুভা তার রুমেই আছে। পুরো দেশ অচল করে আকাশ পাতাল এক করে নিজের বউকে খুঁজতে লাগলো তামিম। আর অন্যদিকে তার বউ তারই ঘরে বসে ডোরেমন দেখছিল। পাশে থাকা বেডসাইডে লাইট অন করে দেয় সুভা। তামিম তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখ মুখ প্রচণ্ড লাল, চোয়াল শক্ত। সুভা বুঝতে পারে না তামিমের হলোটা কি। পুরো কথা শেষ করার আগে খুব জোরে চড় পড়ে সুভার গালে।
বেয়াক্কেলের মতো গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে সুভা। সে করলোটা কি? এভাবে ভোরবেলা চর খেলো। তামিম তখনও কোনো কথা না বলে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো বলে। সুভা বুঝে যায় তামিমের চোখের ভাষা। হঠাৎ নেট অফ হয়ে যাওয়া, কোনো যোগাযোগ হয়নি তার তামিমের সাথে। তখন কি কিছু হয়েছে চিন্তার ভাবায় তাকে, কিন্তু সুভা এটা বুঝতে পারলো না। নেট থেকে পুরো দেশ তার জন্য অচল করে দেওয়া হয়, অথচ সে নিজেদের ঘরে বসে ডোরেমন দেখছিল। নেট চলে যাওয়ায় আটকে যায় মুভি। সুভা ঘুমিয়ে পড়ে। এর মধ্যে কি হয়েছে পুরোটাই তার অজানা। তার উপরে নিচে খেতেও যায়নি সে। তাও সুভা আবারও যখন তামিমকে কিছু বলতে যাবে, তামিম এক টান দিয়ে সুভাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। খুব শক্ত করে তার ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সুভাকে কিস করতে থাকে তামিম। সুভাকে কোনো কিছু বলার সুযোগ অবধি দেয় না সে, এমনকি নড়াচড়ারও সুযোগ দেয় না। ঝাঁপিয়ে পড়ে সুভার উপর। প্রায় সকাল অবধি চলতে থাকে তামিমের অত্যাচার, কিন্তু সুভা এটা বুঝে না তাকে কেন এতটা কষ্ট দেওয়া হচ্ছে। তামিম তাকে ভালোবাসতে চাইলে সে তো নিজেও সায় দেয় তার ডাকে, তাহলে আজ এমন বিপরীত ভাব কেন? এভাবে প্রায় সকাল 10টা 20 অবধি তামিমের অত্যাচার সহ্য করে সুভা। তারপর দুজনে চুপচাপ শুয়ে থাকে বিছানায়। সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে তামিম। সুভাও চুপচাপ তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে, কিন্তু সে এখনো বুঝলো না হলোটা কি। তামিম, খুব সাহস নিয়ে তামিমকে ডাকে সুভা। তামিমও এখন মোটামুটি ঠান্ডা। নিজের বাহুতে থাকা সুভার দিকে তাকায়। আপনি এত রেগেছিলেন কেন? সুভার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তামিম। তার জন্য পুরো দেশে ভূমিকম্প হয়ে গেল, অথচ তার কোনো খবরই নেই। চুপচাপ সুভার দিকে তাকিয়ে থাকে তামিম। কোনো উত্তর দেয় না তাকে। সুভাও কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। কোনো কথা না বলে তামিম আবারও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। তোকে আমি হারাইতে দেবো না সকাল, সারা জীবন লুকাইয়া রাখবো। আপনি যে ভয়ঙ্কর লোক, হারিয়ে তো শান্তি পাবো না। শালার চেন থেকে তোর আমি মানুষ করতে পারলাম না। সুভা উঠে তামিমের চুল ধরে খুব শক্ত করে। কিছু কইলেই মারে। শয়তান সরকার, আপনার 7 জন্মের ভাগ্য আমার মতো মেয়ে পেয়েছেন আপনি। তামিম সুভার কোমর ধরে তাকে নিজের কাছে নিয়ে নেয়। কথাটা সত্যি। আই লাভ ইউ সকাল। আই হেট ইউ। তামিম পুরো সকাল বাসাতেই থাকে সুভার সাথে, একদম আঠার মতো চিপকে থাকা যাকে বলে। সুভা যেখানে যেখানে যায় তামিমও তার পিছনে, একদম কড়া নজর যাকে বলে। শেষমেশ বাধ্য হয়ে সুভা তামিমকে তার চেম্বারে পাঠায়, কিন্তু তামিমও কম কিসে। ফুল বাড়ি সিসিটিভি ফুটেজ অন করে রাখে, একটু করে কাজ করে সুভাকে চোখে চোখে রাখে। অপর প্রান্তে তামিম চলে যাওয়ার পর সুভার বাদরামি বেড়ে যায়। সে পড়াশোনা বাদ দিয়ে নিজের মন মতো সারা সরকার বাড়ি ঘুরে বেড়ায়। কি করো মা? কিচেনে গিয়ে আয়েশা সরকারকে পিছন থেকে জড়িয়ে ধরে সুভা। থাই স্যুপ বানায়, তোকে বিকেলে খেতে হবে। আচ্ছা মা, ওনার কি পছন্দ খেতে? মানে সব থেকে বেশি কি পছন্দ করে? হাঁসের মাংস তামিমের খুব পছন্দ। আয়েশা সরকার বলার সাথে সাথে সুভা ফ্রিজের সামনে চলে যায়। এক এক করে সবগুলো ফ্রিজে হাঁসের মাংস খুঁজতে থাকে, কিন্তু সবকিছু থাকার পরও হাঁসের মাংস খুঁজে পায় না। মা, নেই তো মাংস এখানে। আয়ুবকে বলছি দাঁড়া, এনে দিবে। না, আমি ওনাকেই বলছি, সন্ধ্যার সময় তো চলে আসবে জানি। তামিম আনবে মাংস, দেখ বলে আনে কিনা। সুভা সোজা নিজের রুমে চলে যায়। তামিমকে ফোন দিয়ে হাঁসের মাংস আনতে বলবে। যেহেতু তার পছন্দের, সেহেতু সে নিজেই আনুক। সংসার করা তো শিখতে হবে। সুভা কল করে তামিমকে, কিন্তু প্রথমবার কল ধরে না তামিম। তারপর আবারও কল দেয় সুভা। বউ সরি, জিপে আছে, প্রথমবার তোমার কল ধরতে পারিনি। তামিমের কথা শুনে একটু আবেগী হয়ে পড়ে সুভা। জিপে থাকলে তো কলের সাউন্ডও শোনা যায় না, সেখানে তার কল ধরতে না পারায় তামিম সরি বলছে। আসলে স্বামী তামিম সরকার মারাত্মক সুন্দর, ভয়ঙ্কর রকমের সুন্দর। শোনেন, আসার সময় হাঁস আইনেন তো। কি শুনতে পাইনি? হাঁস আইনেন স্বামী। আচ্ছা বউ। সুভা কল কেটে দেয়, আর তামিম মফিজকে গাড়ি দাঁড়ি করাতে বলে। কি হয়েছে ভাই, হঠাৎ দাঁড় করাইতে কইলেন যে? তোর ভাবি প্রথমবার কিছু চাইছে রে সাকিব, জিপ ঘোড়া। তামিম তার পঞ্চপাণ্ডবদের নিয়ে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে সুভা অপেক্ষা করতে থাকে। তামিম হাঁস নিয়ে আসলে নিজের হাতে রান্না করে খাওয়াবে তাকে। এভাবে প্রায় সন্ধ্যা ধার হয়ে যায়, কিন্তু তামিমের আসার কোনো খবর নেই। সুভা কয়েকবার কল করে ঠিকই, কিন্তু তামিম সেটা ধরে না। তাই কোনো উপায় না পেয়ে সুভা আইয়ুবকে দিয়ে হাঁস আনিয়ে রান্না করে ফেলে, এবং রান্না শেষ হলে হলরুমে আয়েশা সরকারের সাথে বসে গল্প করতে থাকে। পাশে তানভীর সরকারও থাকে, সেও সুভার সাথে সাথে গল্প করতে থাকে। কালকের সমস্ত ঘটনা তাকে বলতে থাকে। তামিম পুরো
দেশ কিভাবে অচল করে দিয়েছিল শুনে রীতিমতো অবাক হয়ে যায় সুভা। মাঝে মাঝে তার এই পাগল স্বামীটাকে এসে চিনতে পারে না। সময় তখন 6:23। তামিমের জিপ সরকার বাড়ির ভিতরে ঢুকে। জিপ থেকে নেমে সে সুভাকে জোরে জোরে ডাকতে থাকে। সকাল, এই সকাল, বাইরে আসো। তামিম ষাঁড়ের মতো গলা ফাটিয়ে ডাকে সুভাকে। হলরুম থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল তার ডাক। সুভা উঠে বাইরে চলে যায়। তামিমের এমনভাবে চেঁচানো দেখে আয়েশা সরকার এবং তানভীর সরকারও বাইরে যেতে থাকে। সুভা বাইরে যেতে তামিম খুশি মনে তার সামনে গিয়ে দাঁড়ায়। দেখো বউ, 3 ট্রাক ভর্তি বাস আনছি তোমার জন্য। সুভা ঘাড় বাঁকিয়ে উকিয়ে দিয়ে দেখে, তবে শয়তান সরকার 3 ট্রাক ভর্তি বাস এনেছে তার জন্যে। কিন্তু সে তো হাঁস আনতে বলেছিল, তাহলে বাস কেন? সুভা কিছু না বলে হতভম্বের মতো চুপচাপ তামিমের দিকে তাকিয়ে থাকে। কিন্তু এতগুলা বাস তুমি করবা কি বউ? চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে সুভা কি বলবে কিছু খুঁজে পায় না। ভাই ভাবির ভালোবাসা দেখছস রে শালার ভাইরা। সাকিবের কথা শুনে সকলে তার দিকে তাকায়। ভাবি বাস চাইছে বললা ভাই আরশিনগরের সব বাস কেটে সাফা করে দিল। আহ কি প্রেম। কথাটা ঠিকই কইছিস তুই। মাগার ভাবিমা এত বাইশ দিয়া করবোটা কি? মাহিরের লজিকপূর্ণ কথা শুনে সকলে একটু চিন্তায় পড়ে যায়। আসলে তো এত বাস দিয়ে সুভা করবেটা কি? যেখানে আমগো গল্পে লজিক ছাড়া সেখানে তো লজিক দিয়া কথা কইস না, মান সম্মানে লাগে। হ, সাকিব ঠিক কইছস, বাদ দে। পঞ্চপাণ্ডব চুপচাপ সুভা তামিমের দিকে তাকিয়ে থাকে। আয়েশা সরকার এবং তানভীর সরকারও এসে দাঁড়ায় তাদের পিছনে। সুভা তখনও চুপ, কিন্তু তার গাল দুটি মোটামুটি লাল। কি হলো বউ, কইলা না তো? কি? এত বাস দিয়ে কি করবা? আপনার পিছনে ভরবো। একদম মুখে তালা পড়ে যায় তামিমের। ভাগ্যিস কেউ কাছে নেই তাদের, না হলে লজ্জায় মাথা কেটে যেত তার। সুভা রাগ করে হনহনিয়ে বাড়ির ভিতর চলে যায়। তামিম এখনো বুঝলো না তার বউ রাগ কেন করলো। কামটা কি হইলো? ভাবি রাইগা গেল কেন? মনে হয় আরেক ট্রাক বাস লাগতো। সাকিব এবং মাহির তামিমের কাছে চলে যায়। তারা কেউ বুঝলো না সুভা রাগের কারণ কি। তামিম আয়েশা সরকারের কাছে চলে আসে। তামিমের কথা শুনে আয়েশা সরকার একটু জোরে হেসে ওঠে, আর তানভীর সরকার খুব কষ্ট করে নিজের হাসি নিয়ন্ত্রণ করে। তামিমের বোকামির উপর সবাই হাসলেও তারা হাসা যাবে না। আব্বাজান হাসলে সে খুবই লজ্জা পাবে। আয়েশা সরকার তামিমের হাত ধরে। সুভামা, তোকে হাঁস আনতে বলেছিল বাপ। হাঁস, বাস নয়। আয়েশা সরকারের কথা শুনে পঞ্চপাণ্ডব নিজের হাসি থামাতে পারে না। সেই ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখেছিল তারা, যেখানে স্বামীকে হাঁস আনতে বলার পর সে বাস নিয়ে হাজির হয়। তামিমের সাথেও ঠিক তাই হলো। সুভা হাঁস আনতে বলেছিল, সে 3 ট্রাক বাস নিয়ে হাজির হয়। শালার ভাইরা। বাইক খেপেছে রে, পালা শালার ভাইরা। তামিম নিজের জুতা খুলতে থাকে, আর তার জুতো খুলতে দেখে পঞ্চপাণ্ডব 5 দিকে দৌড় লাগায়। আজকে আর কারো রক্ষা নেই। এত বড় লজ্জা তামিম সুভার সামনে যাবে কিভাবে বুঝতে পারে না। বাবা যান, আপনি যান, বউয়ের রাগ ভাঙান। কিছু কইলে তোমার আব্বাজান? তামিমের কথা শুনে তার বাবা মা এবার না হেসে থাকতে পারে না। যার ভয়ে এই সকলে কাঁপে সে কিনা একটা একরত্তি মেয়ের ভয়ে আতঙ্কে থাকে। বিয়ের পর যে বাঘ ও বিড়ালে পরিণত হয় সেটার সব থেকে বড় প্রমাণ চাপাতি সরকার। তামিম চুপচাপ ভেতরে চলে যায়। সুভার রাগ ভাঙাতে হবে। বউ তার 5 ফিট 4 ইঞ্চি হলে কি হবে, রাগ 10 ফিট 5 ইঞ্চি। তামিমের মতো মানুষও নিরুপায় তার বউয়ের সামনে। কর্তা, জি গিন্নি। আপনি আর তামিম সেদিন রাতে গেছিলেন কই? তানভীর সরকার কিছু একটা চিন্তা করতে থাকে, তারপর আয়েশা সরকারের হাত চেপে ধরে। ভালো স্বামী হওয়ার ট্রেডিং দিচ্ছিলাম তাকে গিন্নি। আয়েশা সরকার খুব অবাক চোখে তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে। আমার এখনো বিশ্বাস হয় না কর্তা, আপনার মতো মানুষ এত নিরীহ হয়ে গেল। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার মুচকি হাসে। আপনার জন্য শুধু নিরীহ, ভেজা বেড়ালও হয়ে যেতে পারি গিন্নি। খুশি হন আয়েশা সরকার, বাড়ির ভিতরে চলে আসে, আর তানভীর সরকার তখনও বাইরে দাঁড়িয়ে থাকে। আপনাকে কাছে রাখার জন্য যদি সারা জীবন মিথ্যাও বলতে হয়, আমি তাতেও রাজি আয়শা। তানভীর সরকার নিজের চশমা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে। আয়শা রে আয়শা, তোরে কাছে রাখার জন্য তানভীর শুধু একটা না 100টা মিথ্যা কথাও কইতে পারে। সংসার সুখে হয় মিথ্যার গুণে। যদি সে স্বামী বউয়ের কথা শুনে। নিজের ঘরে চুপচাপ বসে থাকে সুভা। আজকে যা হলো এরপর তামিমের খবর আছে খুব। সুভা গাল ফুলিয়ে চুপচাপ বসে থাকে। পিছন থেকে তামিম এসে সুভাকে জড়িয়ে ধরে। ও বউ, সুভা কোনো কথা না বলে চুপচাপ মুখ ফুলিয়ে বসে থাকে, কোনো কথা নেই তার সাথে। আমার বউ কেন কথা কয় না? বউর কি জামাই পছন্দ হয় না? আমার বউ কেন কথা কয় না?
বয়রা জামাই একটা। তামিম সুভাকে খুব শক্ত করে ধরে নিজের কোলে বসায়। আসলে শোনা, তোমার প্রেমে আমি কালা লুলা ল্যাংড়া সব হয়ে গেছে। সুভা ফিক করে হেসে দেয়। তামিমের 2 সেকেন্ডও সময় লাগে না সুভাকে হাসাতে। যতই রাগ করুক তামিম নিজের কথার জালে ফেলে সুভাকে হাসিয়ে ছাড়ে। আলাবো শতান সরকার। আই লাভ ইউ টু শয়তান ছেমরে। তবে পাবজি খেলে কিভাবে? হি বড়ই কঠিন গেম শোনা, তুমি খেলতে পারবা? আপনার জীবন নিয়েই খেলে দিচ্ছি, এ আর এমন কি জিনিস? তামিম সুভার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে বসে। দিন দিন তার বউ হয়ে যাচ্ছে, একদম তার ফিমেল ভার্সন। শালার সিন থেকে 1 মাস 23 দিন পর। সাদিয়া, এই সাদিয়া, সাদিয়ার বাচ্চা, তুই বাইরে আসবা না নাকি তোমার বাসায় বোম ফেলুম? সাদিয়াদের বাসার নিচে দাঁড়িয়ে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে বোমা সাকিব। সাকিব প্লিজ চলে যাও, এত রাতে চিৎকার করো না, বাবা বাসায়। তুই নিচে নামবি নাকি বোম মারমু? সাদিয়া খুব আতঙ্কে পড়ে যায়। এত রাতে যে সাকিব তার বেলকনির সামনে এসে চিৎকার শুরু করবে সে কল্পনাও করতে পারেনি। সাকিব হাজারবার কল দেওয়ার পরও সাদিয়া তার কল ধরেনি। ভেবেছিল সাকিব ঠান্ডা হতেই সে তাকে বোঝাবে, কিন্তু সে যে রাতের বেলায় ভাবে তার বাড়ির সামনে এসে হই হুল্লোড় করবে এটা দুঃস্বপ্নেও ভাবেনি সে। সাদিয়া হাত দিয়ে সাকিবকে ইশারা করে। ব্যালকনির ঠিক নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে পঞ্চপাণ্ডব। সাদিয়া নিচে আসতে সাকিব তার হাত ধরে টান দিয়ে চিপাগলিতে নিয়ে আসে। দেখছিস নি কারবার, মাইয়া নিয়ে চিপায় চলে গেল বোমার বাচ্চা। সাকিবকে সাদিয়ার সাথে চিপায় যেতে দেখে মাহির প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে। সে আজ অব্দি একটা মেয়েরও হাত ধরতে পারল না, আর সাকিব মেয়ে নিয়ে চিপায় চলে গেল। পাশ থেকে মানিক বলে ওঠে, কেন তোর কি জলে? প্রেম হলো ঠিক পাদের মতো, নিজেরটা ছাড়া অন্যেরটা সহ্য হয় না। মাহিরের কথা শুনে নিজেদের মুখ ধরে কালামানিক, টাকলা, রফিক, পেটমোটা মফিজ হাসতে থাকে। খুব জোরে হাসা যাবে না, কারণ বোমা সাকিব এখন মেয়ে নিয়ে চিপায় ব্যস্ত। সাকিব সাদিয়াকে সোজা দেয়ালের সাথে চেপে ধরে। তুমি আমার ফোন ধরো না কেন? কি সমস্যা? তোমার সাথে আমি আর কথা বলতে চাই না সাকিব। ওয়াই সাদিয়া, ওয়াই দিস অত্যাচার? সাদিয়া তার চোয়াল শক্ত করে ফেলে আর সাকিবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সাদিয়া একটু গোলুমুলু হওয়াতে তার ধাক্কার বেগ সাকিব সামলাতে পারেনি, সোজা নিচে গোবরে পড়ে যায়। আমি তোমার সাথে আর রিলেশনশিপেও থাকতে চাই না সাকিব। সাকিব উঠে খুব শক্ত করে সাদিয়ার বাহু ধরে ফেলে। কেন সাদিয়া? কারণ আমি তোমাকে ভালোবাসি না। সাদিয়া নিজের কাঁধ থেকে সাকিবের হাত এক ঝটকা মেরে ফেলে দেয়, তারপর সামনের দিকে পা বাড়ায়। ভালোই যদি না বাসো তাহলে আমার মনে এত জায়গা নিয়েছিলা কেন সাদিয়া? সাদিয়া পিছনে ফিরে সাকিবের দিকে তাকিয়ে বলে। আমি যে মোটা তাই। সাদিয়া গটগট করে হেঁটে যেতে থাকে। আজ অবশেষে সাকিবের সাথে তার সবকিছু শেষ হলো। সাকিব ওভাবে দাঁড়িয়ে থাকে। আজ তার ক্রাশের থেকে সে বিশাল বড় একটা বাঁশ খেলো। 4 পাণ্ডবও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সবটা। আহারে আমার বোমার বাচ্চা, শেষমেশ ছ্যাঁকা খায়া ব্যাকা হয়ে গেল। মানিকের কথা শুনে সকলে অট্টহাসিতে ফেটে পড়ে। কেউ কল্পনাও করতে পারেনি যে সাকিবও প্রেমে পড়বে, তাও এতটা গভীরভাবে। শালার ভাই, এই বোমার বাচ্চা ইট নিয়ে কই যায়? আসলেই তোরে মানিক্কা। 4 জন সাকিবের দিকে তাকিয়ে থাকে। সে হঠাৎ হাতে কেন নিল ইট? তার মতো তখন হাতে বোম চলে আসে। আজকে তার বদলে ইট। সাদিয়ার বাচ্চা। ওরে বাপরে! সাকিব ইট দিয়ে সাদিয়ার পিছনে দৌড় লাগায়। সাদিয়া ভয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়ানো শুরু করে। মুটকির বাচ্চা, খাড়াই তুই আজকে। বাড়ির চারপাশে ইট দিয়ে সাদিয়াকে ধাওয়া করে সাকিব, আর সাদিয়াও নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। শালার ভাইরা ধর বোমারে, সেমরি মাথা ফাটাইবা হয়। মাহিরের কথা মতো সকলে ছুটে যায় সাকিবকে আটকাতে। অকালে তামিমের হাতে মার খাওয়ার ইচ্ছে নেই তাদের। 4 জন সাকিবকে জাপটে ধরে। শুধু ধরে বললে ভুল হবে, সে যেন নড়তে না পারে, রীতিমতো এতটাই জোরে ধরে। সাইরা দে আমারে, মুটকির মাথা ফাড়ামো আমি। মাহির ভাই বাঁচান। কেডা বাইচ্ছে তোরে মুটকি? আজকে তুই শেষ। সাকিব তুমি প্লিজ এমন করো না। মানুষের হাটের মূল্য কোটি টাকা, আর তরে আমি মাগনা দিছিলাম মুটকি। আজকে তুই শেষ। সাকিব নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেয় নিজেকে ছাড়ানোর। আজকে আর কেউ সাদিয়াকে বাঁচাতে পারবে না। মাথা তার ফাটাবেই সাকিব। আমাগো না হওয়া ভাবে আপনি বাইর যান গা, এই বোমারে আমরা সাইজ করতেছি। মাহির বলতে দেরি সাদিয়া দৌড়ে বাড়ির ভিতরে ঢুকতে দেরি নেই। মুটকি খাড়া তুই আজকে। সাকিবের কথাকে পাত্তা না দিয়ে সাদিয়া নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। সাকিবা শান্ত হ ভাই, তুই বেডা মানুষ, প্রেমে ছ্যাঁকা খাইলে হইব?
মাহিরের কথা মোটামুটি গায়ে লাগে সাকিবের। আসলেই তো, সে তো ছেলে মানুষ, এত পাগল তো তার দ্বারা মানায় না। সাকিব শান্ত হয়ে যায়, বাকিরাও তাকে ছেড়ে দেয়। ঠিক কইছিস ভাই, ভালোবাসার মারে লাল সালাম। এই তো বাপের বেড়া। আজকের পর থেকে ওরে পুরোপুরি ভুইলা যামু, ওর কিছু মনে রাখবো না। চারজন একসাথে হাততালি দিয়ে ওঠে। এই তো বোমা সাকিব তার আসল রূপে ফিরে এসেছে। সাবাস বেড়া, আয় চা খাই। চা খাওয়ার কথা শুনে সাকিবের চোখ ছলছল করে ওঠে। বাকিরাও কিছু বুঝতে পারে না হঠাৎ হলোটা কি, চা খাওয়ার সাথে চোখের পানি আসার সম্পর্ক কি। কি হয়েছে সাকিব, কান্দস কেলা? চল চা খাই। সাদিয়া চা খাইতো রে। সাকিব আফসোসের সাথে বলে ওঠে, আর বাকিরা মাথায় হাত দিয়ে ওঠে। এই বলল সাদিয়াকে মনে রাখবে না, আর এখনই এই সাদিয়া চা খেতে বলে সে ইমোশনাল হয়ে গেল। চারজনই সাকিবের পিঠে কিলঘুষি মারতে থাকে। হালা গরিবের কাবির সিং, যা সর। চারজন সাকিবকে ধরে বাইকে বসায়। কেউ কখনো ভাবতে পারেনি সাকিবও কারো প্রেমে পড়বে। ঠিক 1 মাস 23 দিন আগের কথা, তাদের এইচএসসি রেজাল্ট বের হওয়ার দিন। আমি খালি রেজাল্ট দেখবো। ল্যাপটপ হাতে নিয়ে সরকার বাড়ির সোফাতে বসে থাকে তামিম। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে 6 শয়তান। 6 জনই খুব টেনশনে থাকে, কারণ পরীক্ষা কেউ ভালো দেয়নি, আর ফেল করলে তামিম পিঠের ছাল তুলবে। তারা খুব ভয়ে থাকে। তামিম এক এক করে সকলের রেজাল্ট বের করে, তারপর শামসুর দিকে তাকায়। একটা চেলাকাট নিয়ে আয়। তামিম শামসুকে নির্দেশ দিতে দেরি। 6 জনের তার সামনে থেকে পালাতে দেরি নেই। 6 জন 6 দিকে দৌড় লাগায়। তামিমও উঠে খুব রেগে বাইরে যেতে থাকে। তার মানে ইজ্জত আজকে সব শেষ। 6টা গাধা মানুষ করছে সে। এত ভালো ভালো শিক্ষক দিয়ে পড়িয়েও লাভ হলো না। তামিম লাঠি নিয়ে সোজা সরকার বাড়ির গার্ডেনে চলে আসে, কারণ সে জানে গার্ডেন ছাড়া কোথাও লুকানো জায়গা নেই। তাদের কড়াভাবে নির্দেশ দেওয়া রয়েছে, কেউ যেন সরকার বাড়ি থেকে বের না হয়। এদিক ওদিক চোখ ভালোভাবে তাকিয়ে 6 শয়তানের চুলেরও হদিস পায় না তামিম। একে তো সকলের কারা রেজাল্ট, তার উপরে সবগুলো লুকানো। তামিমের মেজাজ 420 হয়ে যায়। আজকে আর কারো রক্ষা নেই। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকে তামিম, তারপর সোজা বড় গাছগুলোর দিকে চলে যায় তামিম। সাথে শামসু, আইয়ুব, আয়েশা সরকার আর কিছু গার্ডও রয়েছে। শামসু, বড় বন্দুকটা নিয়ে আয় জলদি। তামিমের কথা মতো চটজলদি বড় বন্দুক নিয়ে আসে শামসু, আর তার হাতে দিয়ে দেয়। বন্দুক হাতে নিয়ে উপরে 2 বার গুলি চালায় তামিম। তামিম গুলি চালাতেই বড় নারিকেল গাছ থেকে ধপাস করে তার পায়ের সামনে বোমা সাকিব আর মাহির পড়ে যায়। গেছে গেছে, মাঞ্জা গেছে রে। শালার ভাই, নিজে পড়বি ভালো কথা, আমার টান দিলি কেন? সাকিব মাহির একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে। অপর প্রান্তে তামিম খুব শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সাকিবের চোখ চলে যায় তামিমের হাতে থাকা বন্দুকের দিকে। পূর্ব পারের পুষ্করিণীর ধারে আমার মাটি দিস রে। সাকিব পকেট থেকে কালো চশমা বের করে চোখে দিয়ে মাটিতে শুয়ে পড়ে একদম লাশের মতো। মাহির আস্তে আস্তে উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আব্বা। তামিম নিজের বন্দুকটি শামসুর হাতে দিয়ে দেয়। ভয়কে জিনিস দেখছিস রে শামসু, ভাইরও বাপ টাকায়। তামিম নিজের পা থেকে জুতা খুলে সামনে তাকাতে দেখে বোমা সাকিব এবং মাহির দুজনাই গায়েব। আমি 3 অবধি গুনবো, তার আগে যদি আমার জাউরা পোলাপানগুলো বের না হয়, সরকার বাড়ির বিছানার প্রত্যেকের কবর দেব। তামিম ওয়ার্নিং দিয়ে গোনা শুরু করে। 1। ভাই আসসালামু আলাইকুম। এক বলার সাথে সাথে কালামানিক এবং মফিজ ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে না। তাদের শরীরে, মাথা, কানে ঘাস লেগেছিল, খানিকটা গরুর মতোই লাগছিল তাদের। তারপর তামিম 2 গুণে 2। আছি ভাই আছি। 2 বলার সাথে সাথে রফিক পুল থেকে উঠে আসে। ভেজা শরীরে তামিমের পায়ের কাছে এসে বসে। সময়টা মোটামুটি ঠান্ডা হওয়ায় থরথর করে কাঁপতে থাকে রফিক। তার শরীর থেকে বেশি বোধহয় তার মাথার টাকটা কাঁপছিল। কি একটা দলা নিয়ে আয় তো। তারপর তামিম 3 গুণার জন্য যখনই মুখ খুলবে সাথে সাথে মাহির এবং সাকিব এসে হাজির হয়। 3 গুণা অবধিও তারা অপেক্ষা করে না। 3 গুণা অবধিও তারা অপেক্ষা করে না। দুজন এসে রফিকের সাথে মাটিতে বসে পড়ে। তাদের 3 জনকে মাটিতে বসতে দেখে মানিক এবং মফিসও যোগ দেয়। একটা ঠান্ডা নীরবতায় বয়ে চলে সরকার বাড়ির গার্ডেনে। পঞ্চপাণ্ডব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাদের রেজাল্ট এতটাই ভালো হয়েছে, সেগুলো নাম্বার কম, ফোন নাম্বার বেশি। তারা ভয়ে কেউ তাকাতে পারছে না, কারণ তাদের নেত্রী গায়েব। পঞ্চপাণ্ডব বের হলেও সুভা এখনো বের হয়নি, সে এখনো পলাতক। তো নেত্রী কই? তামিমের ধমকে পঞ্চপাণ্ডব একসাথে উপরে মাথা তুলে তাকায়। ভাই, নেত্রী পলাতক। তামিম চেয়ারে বসে পড়ে আর বন্দুক হাতে নেয়। এখানে গুলি আছে 5টা। 3 মিনিটের মধ্যে তোকে নেত্রী বাইরে না আসলে সবগুলো তোকে বাসায় চালান করব। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের পিছনে তাকায়। তারপর যে যার পা হাত দিয়ে বসে পড়ে। তাইলে ভাই পাদ মারমু কেমনে?
সাকিবের কথাতে উপস্থিত সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। এই সময়ও সে পাত কিভাবে দিবে সেটা চিন্তা করছে। মাহির চিমটি কেটে বলে, শালার ভাই পাশা থাকলে তো পাত দেবে। তামিম নিজের বন্দুক ঠিক করে গুলি করার জন্য সাথে সাথে পঞ্চপাণ্ডব চিৎকার করে ওঠে। তাদের চিৎকারে সুভাও মাথা নিচু করে বাইরে আসে। তো নেত্রী, কি খবর আপনার? সুভা লজ্জায় নিজের মাথা নিচু করে রাখে। সকলের সামনে এভাবে তামিম তাকে কথা শোনাবে বুঝতে পারেনি। তামিম কিছু বলতে যাবে তার আগে পঞ্চপাণ্ডব উঠে সুভার পিছনে দাঁড়িয়ে পড়ে। তামিম ফোন নিয়ে জোরে জোরে পড়া শুরু করে। ইতিহাস করো রেজাল্ট, এমন রেজাল্ট সহজে দেখা যায় না। মফিজ 2.01, মানিক 2.03, মাহির 2.00, রফিক 2.09। আরেকজন তো ইতিহাসে সব রেকর্ড ব্রেক করছে রে, 1.89। বাহ জিও, শাবাশ সাকিব, তুই সব রেকর্ড ভাঙ্গস। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়, তারপর খুশিতে লাফিয়ে ওঠে। দেখছস, আমরা পাশ কইরা গেছি। এত ব্রেনও খারাপ না। ইতিহাস করা রেজাল্ট করেও পঞ্চপাণ্ডবের হাসি যেন শেষ হয় না। তারা আনন্দ উল্লাসে মেতে থাকে, শুধু সুভা ছাড়া, কারণ তার রেজাল্ট তো তামিম বলেইনি। তার আগেই পঞ্চপাণ্ডব নিজেদের আনন্দ উদযাপন করতে ব্যস্ত হয়ে পড়ে। তামিম এই শুধু দাঁড়িয়ে সকলে তামাশা দেখে। এরা যে কোনোদিনও মানুষ হবে না, এটা আবারও প্রমাণিত হয়ে গেল। পঞ্চপাণ্ডব আনন্দ উল্লাস করতে করতে হঠাৎ থেমে যায়, কারণ সুভা চোখ বড় বড় করে তাদের দিকে তাকিয়ে থাকে। সারা বছর একসাথে চুরি করে এখন একাই আনন্দে মেতে আছে, সাথে সাথে চুপসে যায় তারা। অনেক যাওয়ারও দেখছে, কিন্তু তোকে মতো শরম সারা দেখে নেই। তামিম শুধু রাগে ফুসলতে থাকে। এত বেশরম এরা, এত জঘন্য রেজাল্ট করেও বিন্দুমাত্র অনুতপ্ত নেই। ভাই, ভাবিমার রেজাল্ট কি? নেত্রী 3.45 পেয়ে আমাকে উদ্ধার করছে। সুভাষ সহ পঞ্চপাণ্ডব একসাথে আনন্দে মেতে ওঠে। আয়েশা সরকারও খুব খুশি হয়ে যায়। তিনি সোজা সুভাকে জড়িয়ে ধরে। আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি। থ্যাংক ইউ মা। পঞ্চপাণ্ডব, সুভা, আয়েশা সরকার এমনভাবে আনন্দ করছে, তাদের দেখে মনে হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে। ঠিক সেরকমই আনন্দ তাদের। এত বাজে রেজাল্ট করার পর মুখ দেখাচ্ছিস কিভাবে তোরা? সুভা কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়। এত কিছুর পরও তারা পাশ করে গেছে, আর তামিম তাদের তুলোধনা করছে। মানবতা কোথায়? সুভা একদম তামিমের সামনে গিয়ে দাঁড়ায়। তামিম খানিকটা সন্দেহে দৃষ্টিতে তাকায় তার দিকে। একটু আগে ভয়ে লুকাচ্ছিল, আর এখন একদম সামনে এসে দাঁড়ালো। সুভা পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি কার? পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে, তামিম ভাইয়ের। তাহলে আমার দোষ কার? পঞ্চপাণ্ডব নিজেদের হাসি আটকে রেখে বলে, তামিম ভাইয়ের। তামিম পুরো ভেবাচাকা খেয়ে বসে। দিন দিন তার শান্তশিষ্ট বউ কেমন লেজ বিশিষ্ট শয়তান হয়ে যাচ্ছে। অবশ্য সুভার কথায় লজিকও রয়েছে। সে যেহেতু তামিমের, তার দোষও তামিমের। আম্মা, দিন দিন আপনার মেয়ে কেমন যেন বেয়াদব হয়ে যাচ্ছে না? আমি বেয়াদব? তার নানি সকলের সামনে বেয়াদব বলায় সুভা রেগে বাড়ির ভেতরে চলে যায়। তামিমের সাথে আর কোনো কথা বলবে না বলে ঠিক করে। শুধু একটু রেজাল্টই তো খারাপ করেছে, ফেল তো আর করেনি। এত এত রাগার কি আছে? মানুষ কি এমন রেজাল্ট করে না? তামিম সহ সকলে গার্ডেনে দাঁড়িয়ে থাকে। আজকে সকাল বুঝে গেছে তামিমের কপালে শনি রয়েছে। বাইরে যতই বাঘ হয়ে ঘুরুক, ঘরের ভিতরে তো বিড়ালি সে। আমি কিছু কইলেই স্যাত করে উড়ে। তামিমের কষ্ট দেখে পঞ্চপাণ্ডব খুব কষ্ট করে নিজেদের হাসি থামিয়ে রাখে, কারণ হেসে দিলে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। 5 ফিট 4, আবার কাঁধ অব্দিও আসে না ঠিক মতো। তেজ এত, আমার মতো 100টা তামিম সরকার হার মেনে যাবে। শান্তিতে বিড়িও খেতে পারে না। এতক্ষণ যাবৎ নিজেদের হাসি থামিয়ে রাখলেও তামিমের শেষের কথাগুলো শুনে আর হাসি থামাতে পারে না সকলে। হো হো করে হেসে ওঠে। তামিম চোখ রাঙিয়ে তাকায় তাদের দিকে, কিন্তু কোনো লাভ হয় না। সকলে হেসে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তামিমও কিছু না বলে হনহনিয়ে বাড়ির ভিতরে চলে যায়। বউয়ের রাগ ভাঙানো জরুরি, নাহলে রাতে কাছে আসতে দিবে না। তামিম সোজা নিজেদের রুমে চলে যায়। দরজার সামনে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করে, ইয়া আল্লাহ, বউয়ের রাগ ভাঙানোর মতো তৌফিক দান করুন, আমিন। মোনাজাত শেষ করে তামিম পিন টাইপ করে আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়। তারপর এদিক ওদিকে উকি দেয়। এদিক ওদিক তাকাতে দেখে ঝাড়ু হাতে সুভা দাঁড়িয়ে আছে। শুকনো ঢোক গিলে তামিম শেষমেশ বউয়ের হাতে ঝাড়ুর বাড়ি খাবে। সুভা কিছু না বলে চুপচাপ জোরে জোরে বিছানা ঝাড়তে থাকে। সে এতটাই জোরে জোরে বিছানা ঝাড়তে থাকে যে মনে হচ্ছিল সামনে কোনো মানুষ রয়েছে আর তাকে পিটানো হচ্ছে। বুঝলাম না, ওই বিছানা মারতেছে আর সকালবারে আমার পিঠ কেন ফিল করতেছে? তামিম আস্তে আস্তে সুভার পিছনে গিয়ে দাঁড়ায়, তারপর তাকে জড়িয়ে ধরে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তোর ছাড়লে আমার লস হয়ে যাবে বউ। কিন্তু আমি তো বেয়াদব, কথা শুনি না। যে বলছে তার বাপ। পুরো কথা শেষ করার আগেই তামিম নিজের মুখ বন্ধ করে ফেলে, কারণ তামিমই সুভাকে বেয়াদব বলেছিল। তার বাপ কি? কিছু না বউ, মুরব্বী মানুষদের টানা ঠিক না, আল্লাহ গোনা দেয়। আর বউকে বকলে দেয় না?
তামিম সুভাকে ঘুরিয়ে পেঁচিয়ে ধরে। ও বউ, আমি কারো বউ না, ছাড়ুন। সুভা প্রচণ্ড মেজাজ দেখানো শুরু করে। সে যে রেগে আছে এটা স্পষ্ট। তামিমও বুঝে গেছে আজকে আর রক্ষা নেই। ছাড়ুন তামিম। উফ, আমার সুন্দরী বউ। শুকনো কথা চিড়ে ভিজবে না, সরুন। রাগ করলে অন্য মানুষের বউদের লাগে পেতনি, আর আমার বউকে রাজরানী। আপনি সরুন তো ভাই। এমন করিস না বোন, তোর দেখলে আমার চরিত্র খারাপ হয়ে যায়। সুভা কপাল কুচকে তাকায় তামিমের দিকে। ঝগড়ার মাঝেও তামিম ফ্লার্টিং শুরু করেছে সুভার সাথে। আপনি একটা উফ, কি সুন্দর ঠোঁট। তাম আহ, কি সুন্দর কথার সাউন্ড। আজব তো। এত সুন্দর কেন তুমি বউ? তামিম সুভার গলা থেকে ওড়না ফেলে দিয়ে চুমু খাওয়া শুরু করে। সুভা বারণ করলেও শুনে না। তামিম একটু একটু করে সুভাকে নিজের সাথে মিশিয়ে নেয়। সকাল, তোকে খুব ভালোবাসি আমি। প্রচণ্ড আবেগ নিয়ে তামিম নিজের ভালোবাসার কথা বলে সুভাকে। সুভাও আর নিজেকে ধরে রাখতে পারে না। আমিও আপনাকে খুব ভালোবাসি তামিম। কাছে আয়, কাছেই আছি। আরো আয়, মিশে যা আমার সাথে। তামিমের কথা শুনে সুভা হেসে ওঠে। সুভাকে হাসতে দেখে তামিমও সুযোগ লুফে নেয়। সে সুভার ওষ্ঠে নিজের ওষ্ঠ চেপে ধরে। একটু একটু করে বিলীন হতে থাকে সুভার মাঝে। সুভাও তাই, সেও তামিমের সাথে বিলীন হতে থাকে। এভাবে প্রায় তারা সারা বিকেল ঘনিষ্ঠ সময় কাটায়। সন্ধ্যার সময় তামিম সুভা একজন আরেকজনকে ধরে শুয়ে থাকে। কারো মুখে কোনো কথা নেই। সুভা তামিমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর হঠাৎ সুভার মনে পড়ে সে তো ঝগড়া করেছিল তামিমের সাথে। তাহলে ঝগড়া থেকে হঠাৎ 20-19 হলো কিভাবে? পরক্ষণে নিজের দিকে তাকায় সুভা। সে তো রেগেছিল, কিন্তু এখন তামিমের উপরে। আজব বিষয় তো, তার তো ঝগড়া করার কথা ছিল। চট করে উঠে পড়ে সুভা। তামিম উঠে বসে। সুভাকে রাখতে দেখে তামিম হাসতে শুরু করে। কি বউ, রাগ কমলো? শয়তান সরকার, আপনি ইচ্ছে করে এমনটা করেছেন। কি করলাম আমি? আমাকে ম্যানিপুলেট করে 19-20 করেছেন। কিন্তু তুমি তো নিজের ইচ্ছেতে আমার কাছে এসছো বউ। হ্যাঁ, আমি কি তোমাকে জোর করেছে? তামিমের কথা শুনে সুভা বেয়াক্কেল হয়ে যায়। সত্যি তো তামিম তো জোর করেনি। না, আমি স্বেচ্ছায় গেছি। তাহলে আমার দোষ কেন দাও পড়ি? সুভা খুব রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। একটা মানুষ ঠিক কতটা শয়তান হলে ঝগড়া করতে এসে বউকে ভুলিয়ে 20-19 করে চলে যায়। হয় পড়বি, নয় হাল চাষ করবি, চয়েস তো গো। সরকার বাড়ির হলরুমে দাঁড়িয়ে 6 শতানকে উদ্দেশ্য করে কথাটা বলে তামিম। সেদিন তাদের এত ভালো রেজাল্টের পর তামিমের ব্যবহার খুব কঠিন হয়ে পড়ে। 6 শতানের একজনও A+ আনতে পারল না। A+ না হয় হলো না, মিনিমাম 4 পয়েন্ট তো আনতো। তার সম্মান একদম শেষ। সেটা তাও তামিম মেনে নিয়েছিল, কিন্তু আজকে তাদের এই কঠিন আবদার আর মানতে পারেনি। ভর্তি কোচিং করবে না তারা, কারণ একটাই, যতটুকু শিক্ষার প্রয়োজন ততটুকু তারা নিয়েছে। এরপর সব বাড়তি পড়াশোনা এগুলো তাদের লাগবে না। তখনই হলো তামিমের আসল রূপের বহিঃপ্রকাশ। কথা একটাই, হয় পর, না হয় হাল চাষ করো। ব্যাস, সকলের মুখে তালা পড়ে গেল। হাল চাষ করার থেকে ফেল করা অনেক ভালা। ঠিক। ঠিক, সহমত সাকিব। আমিও একমত। পঞ্চপাণ্ডব তামিমের থ্রেড শুনে এক পায়ে রাজি হয়ে যায় ভর্তি কোচিং করার জন্য, কিন্তু বেঁকে বসে সুভা। কারণ একটাই, সে ঘুরতে যাবে, আগে ঘুরিয়ে আনবে তারপর পড়াশোনা। কিন্তু তামিম তো তামিমই, কোনো ঘোরাঘুরি নয়। যেই রেজাল্টের ছিঁড়ি, এই রেজাল্ট নিয়ে তারা মুখ দেখায় কিভাবে তামিম বুঝতে পারে না। তো নেত্রী, আপনি রাজি নাকি হাল চাষ করতে পাঠাবো? সুভা কিছু না বলে মুখ বাঁকিয়ে উপরে চলে যায়। রাজি না হয়ে উপায় আছে? এমন শয়তান স্বামী যার কপালে রয়েছে তার পড়াশোনা করতেই হবে। নেত্রী পালাইছে, তোরাও পালা। তামিম নিজের চশমা চোখে পড়ে নিয়ে আবারও বেরিয়ে পড়ে। সাথে পঞ্চপাণ্ডবও বেরিয়ে পড়ে, কারণ আজকে তাদের বিশাল সভা হওয়ার কথা। তাই সকলে মিলে বেরিয়ে পড়ে জনসভায়। আরশিনগরের সব থেকে বড় ময়দানটি হলো আরশি উদ্যান। হাজারের বেশি মানুষ এই এক ময়দানে দাঁড়াতে পারত। বিশাল মাঠের চারিপাশে রয়েছে বড় বড় গাছ, সেখানেও বসার ব্যবস্থা করা আছে। কিন্তু সমস্যা হলো এই ময়দানে সহজে কাউকে ঢুকতে দেওয়া হয় না। নেতাদের কাজে শুধু ব্যবহার করা হয় এই ময়দান। যেহেতু তানভীর সরকার এই নিয়ে 3বার প্রধানমন্ত্রী হলেন, তাই তার দলের নেতাকর্মী ছাড়া আর কেউ এই ময়দান ব্যবহার করতে পারে না। দেখতে দেখতে জনসভা মানুষে মানুষে ভরে যায়। পা রাখার মতো জায়গা বের হওয়া মুশকিল। তার উপরে বলা হয়েছে শুধুমাত্র যারা নেতার সাথে HSCও পাশ করেনি সেসব কর্মীদের আসতে হবে। আর সরকার ছেলের এক নির্দেশনে পুরো দেশের নেতার পিছনে ঘোরা কম বয়সী সকলে এসে উপস্থিত হয়। খোলা জিপে আরশিনগরের যুবরাজ ময়দানে এসে হাজির হয়। সাথে তার পুলিশ সিকিউরিটি, একদম কড়া নিরাপত্তা। তামিম আসার সাথে সাথে সকলে শীষ, হাততালি এবং কেউ কেউ হাত তুলে স্লোগানও দিতে থাকে। তামিম এবং তার পক্ষে পঞ্চপাণ্ডব এসে সোজা মঞ্চে উঠে যায়। তামিম এসে মাইকের সামনে দাঁড়ায়, তার পাশে পঞ্চপাণ্ডব। নেতার বলে বিদেশ যায়, আর তোর সহমত ভাই পাশে আছে ভাই, আমার প্রিয় অভিভাবক বলে দিন কাটাস।
তোকে কি ঘরে বাপ মা নাই রে? আমি তো অভিভাবক বলতে আমার আব্বা জানাসি রে। তোর আমার নেতারে কেমন আব্বা বানাস? মা বিয়ে দিয়েছিল নাকি? তামিমের কড়া কড়া ভাষণে একদম মর্গের মতো ঠান্ডা হয়ে যায় পুরো উদ্যান। লজ্জায় কারো মুখ দিয়ে একটা কথাও বের হয় না। ফেসবুকে পোস্ট মারাস সহযোদ্ধা। কই গেছিলে যুদ্ধ করতে? নাইজেরিয়া? পড়াশোনা কখনো করস তাইলে? রাতের বেলা হারিকেন জ্বালায়া? আজকের পর থেকে ইন্টার পাসের আগে কোনো পোলাপন যদি দেখছি রাজনীতিতে পা দিছস, বিসমিল্লা বলে জেলে ভরা হবে। আগে শিক্ষিত হ, তারপর নেতা হওয়ার স্বপ্ন দেখ। তোর রাস্তায় পায়ের নিচে মরস আর নেতার বলে বেঁধে যায় নাইট ক্লাবে ফুর্তি করে। তারপর কি হয়? তোকে পরিবারে কোটি কোটি টাকা দেওয়া হয়, খোঁজও নেওয়া হয় না। স্বার্থ শেষ, খোদা হাফেজ। তাই 18-এর নিচে আর ইন্টার পাসের আগে যে রাজনীতিতে যোগ দিতে আইব তাকে এবং তার প্রিয় অভিভাবককে পুকি দিয়ে পাশ পড়া হইব। নিজের চশমা খুলে আবার ফু দিয়ে পড়ে ফেলে তামিম। অকালে পাকিলে বাল, কাঁদতে হবে চিরকাল। কথাটা বলে নিজের ভাষণ শেষ করে বেরিয়ে পড়ে তামিম। সকলে তখনও চুপ। কেউ ভাবতেই পারেনি দিন দিন তামিম এমন স্বৈরাচারীতে পরিণত হবে। অবশ্য সে তো আর কোনো সাধারণ মানুষের ছেলে নয়, স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে। যেখানে বাবার থেকে ছেলের পাওয়ার বেশি, সেখানে তার কথা অমান্য করার সাহস কারণে। তাই চুপচাপ থাকে সকলে। সময় তখন রাত 8:30। তামিম এবং পঞ্চপাণ্ডব বাড়ি এসেছে প্রায় ঘণ্টাখানেক হতে চলল। সুভাকে ভোলাতে তামিমের 2 মিনিটও সময় লাগেনি। সুভার রাগ গলে পানি হয়ে যায়। তাই তামিম এবং পঞ্চপাণ্ডব মনের সুখে সরকার বাড়ির গার্ডেনে একপাশে বসে বিড়ি খাওয়ার পরিকল্পনা করে। একটা বিড়ি ধরা রে, বড় তাছাড়া শান্তিতে বিড়িও খেতে পারি না। তামিম নিজের সিগারেট ধরিয়ে টানতে থাকে এবং পঞ্চপাণ্ডব সিগারেট। কতদিন পর শান্তিতে টান দিতেছে। কিন্তু ভাই, বাড়িতে খান না গেলা। তোকে ভাবি কসম কাটাইছে, যদি ধূমপান করি আমার পিছনে আগুন জ্বালায় দেশের বাইরে পাঠাইব। 19-20 করতে দেব না শয়তান সেমরি। তামিমের দুঃখ শুনে পঞ্চপাণ্ডবে শুধু হাসিই আসে, কিন্তু হাসলে খবর আছে তাই চুপচাপ থাকে সকলে। কিন্তু সাকিব হাজারো চেষ্টা করেও নিজের মুখ সামলে রাখতে পারে না। ভাই আমি ব্যবসা করুম। কি ব্যবসা করবি তুই? সিঁড়ির নিচে বিড়ির দোকান। তামিম সহ বাকি 4 জন খুব জোরে জোরে হেসে ওঠে। বিড়ি নিজে খাবি নাকি বেচবি? হাফ নিজে খাবো, হাফ বিক্রি করবো। তামিম সাকিবের মাথায় চাটি মেরে আবারও সিগারেট টানতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। তামিম, কোথায় আপনি? খুব আহ্লাদি সুরে সুভা তামিমকে ডাকতে ডাকতে আসতে থাকে। কাম সারছে। এই জলদি বেরো লোকা, আমার বউ দেখলে খবর আছে। তামিম সহ পঞ্চপাণ্ডব তাড়াতাড়ি করে সবকিছু ঝোপে ফেলে দেয়। আমার মুখ দিয়ে গন্ধ বের হয়। ভাই বের হয়। তামিম তাড়াতাড়ি করে গাছ থেকে পেয়ারা পাতা নিয়ে চিবানো শুরু করে। সুভাও হেলে দুলে তামিমের কাছে আসতে থাকে। সুভা কাছে আসতে তামিম মুখ থেকে পেয়ারা পাতা ফেলে দেয়। ইতিমধ্যে মনে হয় এটাই প্রথমবার এমপি তামিম সরকার বইয়ের ভয়ে সিগারেট ফেলে দিয়ে পেয়ারা পাতা চাবানো শুরু করে, যেন মুখ থেকে বাজে ঘ্রাণ না আসে। হাত বাড়িয়ে সুভাকে ডাকে তামিম। আরে রাত পড়ি, আসো বুকে আসো। লজ্জায় লাল হয়ে যায় সুভা। সবার সামনে তামিম তাকে বুকে আসার কথা বলায় ভীষণ রকমের লজ্জায় পড়ে যায় সুভা, কিন্তু তার খটকাও লাগে। মুখ থেকে কি ফেলেন তামিম? মুখ ফসকে সাকিব বলে ফেলে। পেয়ারা পাতা। সুভা অগ্নিদৃষ্টিতে তাকায় তামিমের দিকে, তারপর একদম কাছে এসে দাঁড়ায় তামিমের মুখ নিজের মুখের কাছে নিয়ে আসে সুভা। এখন 19-20 করবা? রুমে গেলে হয় না? সুভা তামিমের থেকে দূরে দাঁড়িয়ে পড়ে। আপনি আবারও সিগারেট খেয়েছেন? না বউ। মিথ্যে একদম বলবেন না। এই যে বাজে স্মেল আসছে, মানে আমার কথার কোনো দাম নেই তামিম? প্রমিস করার পরেও বিড়ি খাওয়া ছাড়লেন না আপনি? চোখে পানি চলে আসে সুভার, কারণ সুভা তামিমকে দিয়ে কসম কাটিয়েছিল, কিন্তু তামিম তা রাখেনি। তুমি শুধু আমার বিড়ি খাওয়াই দেখলা সকাল, ভালোবাসাটা দেখলা না? বিড়ি খাওয়ার সাথে ভালোবাসা কি সম্পর্ক তামিম? যেখানে আমি বিড়ি ছাড়তে পারি নাই, সেখানে আমি তোমাকে কিভাবে ছেড়ে দিব বলো? তামিমের বিনিময় লজিকের কাছে সুভা আবারও বোকা বনে যায়। আসলেই তো, এত বলার পরও যেখানে তামিম বিড়ি ছাড়তে পারেনি, সেখানে তাকেও তো কোনোদিনও ছাড়তে পারবে না। বিড়ির সাথে ভালোবাসার সম্পর্কটা কি? যেখানে এত বলার পর আমি বিড়ি ছাড়তে পারি নাই, সেখানে তোমাকেও কোনোদিনও ছেড়ে দিব না সকাল। তামিমের বিনিময় লজিকের কাছে আবারও বোকা বনে যায় সুভা। আসলেই তো, যেখানে তামিম বিড়ি ছাড়তে পারেনি, সেখানে তো তাকেও কোনোদিনও ছাড়বে না। আবেগে চোখে পানি চলে আসে সুভার। তোমরা মেয়েরা শুধু আমাদের বিড়ি খাওয়াটাই দেখো, কিন্তু আমাদের লয়ালিটি দেখো না। আফসোস। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আসলেই তো, যারা সামান্য বিড়ির প্রতি এত লয়াল, তারা তো বইয়ের প্রতি লয়ালই হবে। তামিম সরি।
সুভা তামিমকে জড়িয়ে ধরে, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে কিভাবে তার এত লয়াল স্বামীকে ভুল বুঝলো? আসলে সে ভুল করেছে। থাক, কেঁদে না পড়ি, মানুষ আমার পাশে আছে। সুভা মাথা তুলে তামিমের দিকে তাকায়। মানে? কিছু না, তুমি কন্টিনিউ করো। আসো, বুকে আসো। তামিম আবারও সুভাকে জড়িয়ে ধরে, আরেকটা বড় নিঃশ্বাস ফেলে। একটুর জন্যে বেঁচে গেছে সে। সুভা আজকে তাকে একটুর জন্য ধরে ফেলতো, কিন্তু তার বিনিময় লজিকের কাছে সুভার রাগ ঠান্ডা হয়ে যায়। এভাবেই দিনকাল কেটে যাচ্ছিল। কিন্তু আপত্তি বাধে তামিম যখন তার 6 শয়তানকে ভর্তি কোচিংয়ে পাঠায়। সকলে ভেবেছিল প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে চিল করবে, কিন্তু তামিম যে তাদের এই চিলের জায়গায় কাক বসিয়ে দিবে এটা কল্পনাও করতে পারেনি সকলে। রীতিমতো ঠেলে ঠুলে তাদের ক্লাস করতে পাঠায়। তাদের ক্লাসে গেলেও মনোযোগ থাকে সুইজারল্যান্ডের আইসল্যান্ডে। তাদের ভ্যাকেশনও হলো না, উল্টো ভর্তির 3 দিনের মাথায় আবারও পরীক্ষা শুরু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।